আল্লাহ কোরআনে কয় ওয়া ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক না। ওয়া ইয়াস্তাবি সমান না, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষ মাহফিল থেকে উইটটা মসজিদে গিয়ে নামাজ পড়ব, মুর্দা মানুষ কবর থেকে উইটটা মসজিদ আইতারতো না। এটা মালিকের ঘোষণা। তাইলে বোঝা গেল দুনিয়ার উপরে তাইকা যত ফটর ফটর করো, মরে যাওয়ার পরে আর আসার সুযোগ। আবার এটা বলছে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবরের কিছু খবর দেখার ক্ষমতা দান করে। তো আমরা যদি আজকে উত্তরগ্রামের সবদের লইয়া যদি আমার ভাই শাহজাহান সরোর ভাইরে লইয়া যদি এখন আর যাই গুরুস্থানে যাই, যাইয়া যদি মনে মনে চিন্তা করি যে আজকে কবরে কেডা কেমন আছে একটু দেখতাম চাই, দেখবেননি? কবর যে কান্তাছে চিল্লাইতেছে আওয়াজ শুনবেননি? তাইলে বোঝা গেল কবর আওয়াজ শোনার ক্ষমতা সবার নাই। দুইটা জাতি কবর আযাব শুনতো না, গায়রা সাকালাইন। হাদিস শরীফের ভাষা হলো গায়রা সাকালাইন। এই সাকালাইন যত জায়গাতে আসবে দুইটা জাতিকে বোঝায়, একটা হলো জিন আর একটা হলো মানুষ। কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে জিনের হিসাব হবে, মানুষের হিসাব হবে। জিন কিন্তু সবাই বালা না, কিছু জিন আছে সারাল, কথা শুনে না, ডাহাইত। আবার কিছু জিন আছে তারা মুমিন দেখলে সালাম দেয়, সুবহানাল্লাহ না। হক্কানি আল্লাহর ওলিদের কাছে আয়সা মুরিদ হয়। কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আয়সা মুরিদ হয়। নামাজ যখন মসজিদে ওলি আল্লাহরা পড়ে, ওই হক্কানি জিনগুলো আয়সার পিছনে লাইন ধরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? এই বিশ্বাস আপনাদের আসেনি? এই দুইটা জাতির হিসাব ওই হাসরের মাঠে। মানুষের মধ্যে যেমন সুর বাটফার আছে, জিনের মধ্যেও আছে। মানুষের মধ্যে যেমন ওলি আল্লাহ আছে, মুমিন আছে, জিনের মধ্যেও আছে। তো এই জন্য মানুষের মধ্যে মানুষ সৃষ্টির সেরা। আবার মানুষের চাইতে এমন কিছু মানুষ যারা পশুর চাইতে আরো নিকৃষ্ট। তাইলে বোঝা গেল শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আপনার কষ্ট নিন। আমি কথা বলতেছি মানুষটা আসার জন্য। কি খারাপ লাগতেছে কথাগুলো? আমার একটু পিঠে ব্যথা প্রচুর, এই জন্য আমি ডান বাম তাকাইতে পারতেছি না, হাতটা লড়াইতে কষ্ট হইতেছে। গতকাল থেকে আমার এই প্রবলেমটা হয়েছে। আমি খুব পেনে একটা পিঠে বালিশ দিলে ভালো হয়, আমি পারতেছি না। আমি শ্বাস টান দিলে আমার পিঠে ব্যথা করে। ডাক্তার ফুললি বলছে যেন না আসি, শুধু আপনাদের এলাকাতে আসার সুযোগ হয় না। তারপরে ভাবলাম যে যদি কথা তো বলতে পারতেছি, ফিজিক্যালি অসুবিধা, কিন্তু কথা শুনলে কিন্তু বোঝা যায় না যে আমি কষ্টে আছি। আমার এতগুলো ওষুধ দিয়ে দিছে, গাড়িতে বসে 2 বার খাইলে যে ওষুধ, তারপরও নি ব্যথাটা কমে। একটা ভারী আলগে দিয়েছিলাম, দেওয়ার পরে পিছনে টানা মারছে, একটু প্রবলেমে আছে। যাই হোক, আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে। আর কথা বলার উদ্দেশ্য যে বাড়ি ঘরে মানুষ শুনুক যে আমি আইসা মাইকটা দৌড়ছি। আর কথাগুলো যেগুলো বলতেছি না, এগুলো সুর দেয়া বললে এগুলো 1 ঘন্টা লাগলো হইলে। আমি তো টাইম না কইলে দিয়েছি, আমি তো কিপটা না যে কিছু কথা জমা রেখা জামুগা, কথা ঠিক আছে নিও। তো যাই হোক, আমি বলছিলাম মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। সৃষ্টির সেরা কারা? যারা আশেকে রাসূল। কথা কোন গেলে গে? সৃষ্টির সেরা কারা? যারা আশেকে রাসূল। সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা?